এই সাবানটা হচ্ছে ডিমান্ডিং সাবান। এই সাবানের ডিমান্ড অনেক। তার কারণ তোমাদের বলি, তার আগে বলি এই সাবানটা হচ্ছে বাসন মাজা সাবান। তো কাঁসার বাসনপত্র, পিতল, কাঁসার, তারপরে স্টিলের, অ্যালুমিনিয়ামের সমস্ত বাসনপত্র খুব ঝকঝকে করে মানে মাজার পরে ছেড়ে যায় এই সাবানটা দিয়ে মাজলে। আর আমাদের বাড়ির সবাই নিয়েছিল, তো তখন আমরা হচ্ছে যে পাইনি সাবানটা। তো পুরো 1.5 বছর অপেক্ষা করার পর আমরা পেয়েছি। মানে যিনি আনেন তিনি 1.5 বছর পরে আমাদেরকে দিয়েছেন, মানে তার মেয়ের বাড়ি থেকে নিয়েছেন। আর আমাদের এখানে এই সাবানটা পাওয়াই যায় না, তো অনেক দূর থেকে এই সাবানটা আসছে। তো 1.5 বছর পরে আমরা পেয়েছি, ওই জন্য তাই বললাম যে এই সাবানটার ডিমান্ড অনেক। আর আসলেই সাবানটা সবাই নিয়ে নিচ্ছে। তো আমরাও আগে ভাগে ওই 3টে সাবান নিয়ে নিয়েছি, যাতে হচ্ছে যে মানে অনেক দিন চলে। আর এই সাবানটা অনেক দিন চলবেও। আর এই সাবানটা হচ্ছে যে কেরোসিন তেলে ভিজিয়ে সাবানটাকে ব্যবহার করতে হয়। আর বাসনপত্র খুব সুন্দর ঝকঝক করে। মানে জেঠিমা কাকিমারা নিয়েছে, তো ওদের দেখেছিলাম, তো তো খুব সুন্দর ছাড়ে, তাই আমরাও নিয়ে নিয়েছি আগে ভাগে 3টা। আর আমার মাও একটা নেবে। চলো তাহলে এবারে এই সাবান দিয়ে বাসন মাজা হবে, তো কেমন বাসনগুলো ঝকঝক করে তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখো, মা হচ্ছে সমস্ত ওই পিতল কাঁসার মানে জিনিসপত্রগুলো বার করেছে। সামনেই লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর জন্য এই সমস্ত থালা বাসন লাগবে। আর এই যে গাড়ু, এটাও লাগবে, তো ওই জন্য বার করেছে। তো আজকে মা এগুলোকেই মাজবে। আর হচ্ছে যে এই যে দেখো, মা এখন ওই মানে তেলের মধ্যে, কেরোসিন তেলের মধ্যে সাবানটাকে গুঁড়ো করে ভিজিয়ে রেখেছিল অনেকক্ষণ। তারপরে ওইটা গলে যেতে এখন এই বাসনের মধ্যে লাগাচ্ছে। আর এখন থেকে লাগালে মানে ওই 2 ঘন্টা 3 ঘন্টা থাকলে খুব সুন্দর ছাড়ে। মানে সঙ্গে সঙ্গে দিলে না মানে খুব একটা ভালো ছাড়ে না, কিন্তু অনেকক্ষণ ধরে রাখলে মানে মাখিয়ে রাখলে খুব সুন্দর ছাড়ে। আর হচ্ছে যে যদি তুমি আগের দিন থেকে মাখিয়ে রাখতে পারো সে তো আরও সুন্দর ছাড়বে, কিন্তু আগের দিন থেকে আর হয়নি। তো সাবানটা আজকেই পাওয়া গেছে, তো মা আজকেই ভাবলো যে এই বাসনগুলো মেজে রাখবে। তো ভাত খাবার আগে, মানে এখন ওই দুপুর 12:30 বাজছে, তো মা হচ্ছে বিকাল 3টা থেকে বসবে, তাহলেই অনেকটা 2 ঘন্টা 2.5 ঘন্টা হয়ে যাবে। তো মা এখন এই যে দেখো একে একে বাসনের গায়ে লাগিয়ে দিচ্ছে। আর আবার এক একটা টুকরো রয়েও গেছে। আর আগে আমরা পিতাম্বরী দিয়েই বাসনপত্র মাজতাম, মানে ভালোই, পিতাম্বরীও খুব ভালো কাজ করতো, কিন্তু এই সাবানটা দেখছি পিতাম্বরীর থেকেও খুব সুন্দর, মানে দারুণভাবে ঝকঝকেভাবে ছাড়ে। মানে নিজের মুখটা নিজেই দেখতে পাবে থালার মধ্যে। আর এই যে দেখো তেলের মধ্যে গুলে কেমন দেখাচ্ছে সাবানটা, ওই সবুজ সবুজ রঙের পুরো তেলের মধ্যে গুলে গিয়েছে। তো সমস্ত বাসনে মাখানো হয়ে গিয়েছে, এবারে ফিরে আসবো 3 ঘন্টা পরে। তো এখন বিকালে ওই 3:30 4টের মতো বাজছে। আর এই যে দেখো সাবান, মানে তেল সাবানটা পুরো কেমন গায়ে লেগে শুকিয়ে গেছে, মানে খুব সুন্দর লাগছে। আর এইদিকে মা হচ্ছে যে মানে বাসন মাজতে বসেছে। আর প্রথমে একটা সুতির কাপড়ে করে বাসনগুলোকে মাজতে হবে। মানে প্রথমে সুতির কাপড়ে করে খুব ভালো করে ঘষে ঘষে প্রথমে কালিটাকে তুলে নিতে হবে, তারপর আর একটা সুতির কাপড়ে করে ঘষে ঘষে তুলতে হবে। মানে যত তুমি ভালো করে ঘষে ঘষে মাজতে পারবে ততই চকচক চকচক করবে। আর মা এখন বসে পড়েছে, এখন ওই গাড়ুটা মাজছে। আর গাড়ু হচ্ছে লক্ষ্মী পুজোতে লাগে, তার কারণ ঝাড়া দিতে হয়, মানে সার ধরা লক্ষ্মী পুজোতে আছে। তো তোমাদের সাথে লক্ষ্মী পুজোর সময় শেয়ার করব। তো ঝাড়া আরে দিতে হয়, তো এই সময়ই গাড়ুটা বেরোয়। আর এগুলো সব মায়ের দান বাসনের মানে গাড়ু আরে। তো আমার দান বাসন অত ছিল না, 5টা না 6টা দান বাসন দিতে হয়, সেটাই নিয়েছি। আর এই যে দেখো গাড়ুটা কি সুন্দর ঝকঝক করছে, দেখেছো? গাড়ুটা খুব সুন্দর ঝকঝক করছে। আর পাশে আবার ঘুঁটিটাও আছে। তারপরে এগুলো আবার সাবান দিয়ে ধোয়ার পর কতটা ঝকঝক করে তোমাদের দেখাবো। আর এইদিকে দেখো মা গামলাটা মাজছে, গামলাটা কি সুন্দর ছেড়েছে দেখো। আর শোন, আমাকে এই গামলাটার মধ্যে জল নিয়ে স্নান করানো হয়, ওই জন্য মানে গরম জল ঢেলে দিলে ভিতরটা কালো কালো হয়ে গিয়েছিল। আর এই যে দেখো মাজার পরে কতটা ঝকঝক করছে। আর এই যে দেখো সমস্ত বাসনপত্র দেখো সাবান দিয়ে ধুয়ে এই একেবারে ঠাকুর ঘরে রাখা হয়েছে, তার কারণ এই পুজোর সময় লাগবে। আর এই যে গ্লাসটা দেখো, কাঁচার গ্লাসটা কি সুন্দর ছেড়েছে, একেবারে ভেতরটাও ঝকঝক করছে। আর সমস্ত বাসনপত্র খুব সুন্দর মানে ঝকঝক করছে। আর তোমাদের কেমন লেগেছে তোমরা জানিও। আমি তো বলছি ঝকঝক করছে, তো কেমন সমস্ত ঝকঝক করছে তোমরা জানিও। আর এই সাবানের গুণাগুণ খুবই দেখলাম। তো তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আর ব্লগটা বেশি বড় করব না। তো কেমন ব্লগ লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও।
দেখা হচ্ছে পরের আরও একটি ব্লগে। ততক্ষণে সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা, বাই বাই।